মুসলমান বাবারা, এখনো কি হুঁশ ফিরিবে না? কয়দিন দুনিয়াতে বাঁচবা? ও যুবক বাবা, এতক্ষণ যে চিল্লাইয়া চিল্লাইয়া বয়ান করছি, একবারও কিন্তু বলি নাই চরমোনাই না গেলে তুমি জাহান্নামী, একবারও বলি নাই পাস করলি না দিলে জাহান্নামী, একবারও বলি নাই তুমি মাদ্রাসায় পড়ো না পড়লে, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামী, তাবলিগে না গেলে জাহান্নামী। ওরে আমি তাবলিগের মানুষ, আমি পীর সাহেবদের মুরিদ, আমি কওমি মাদ্রাসার সন্তান, কিন্তু আমি তোমাদেরকে ভিন্ন পরামর্শ দেই বাবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোয়া করে গেলাম কলিজা দিয়া, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, এমপি হও, মন্ত্রী হও, চেয়ারম্যান মেম্বার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে একটা দাবি বাবা, বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই ডাক্তার হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা, 3 জায়গায় বেয়াদবি করবা না। মা বাবার সাথে বেয়াদবি করবা না, মরার আগে জীবন ধ্বংস হয়ে যাবে। 2 নম্বরে শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, লেখাপড়ার জিন্দেগি তোমার বরবাদ হয়ে যাবে। 3 নম্বর, আলেম ওলামার সাথে বেয়াদবি করবা না, জীবন তোমার মরার আগে ধ্বংস হয়ে যাবে। তুমি ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া, এরপরে শিক্ষকের দোয়া নিয়া তুমি ডাক্তার হও, খোদার কসম তোমার সম্মান থাকবে পুরো দেশব্যাপী সবার উপরে। সম্মান কে দেয়? আচ্ছা, বাংলাদেশে এমন কোনো ভালো ডাক্তার নাই পুরা বাংলাদেশে চিনে? নাই? খোঁজ নিয়ে দেখো, ওই ডাক্তার কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ডাক্তার আলেম ওলামার পরামর্শ নিয়ে চলে, এবং মা বাবার দোয়ায় সম্মান বেড়ে গেছে। ও আল্লাহর বান্দারা, ডিসি হও, এসপি হও, বেয়াদব হইও না, মা বাবার বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। শিক্ষকের বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। ওলামায়ে কেরামের বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। তাদের দোয়া নিয়ে যদি ইঞ্জিনিয়ার হও, এসপি হও, ডিসি হও, সম্মান সবার উপরে চলে যাবে। তো ভাইরা আমার, ও জাহান্নামী নারী মাথার ওড়নার এক অংশ খুইলা মুজার সাথে গিরা লাগায় পানি উঠাইয়া কুকুরের পান করাইয়া দিছে। মায়ার নবী কয়, সাহাবায়ে কেরাম শুনো, ওই নারীটা যখন কুকুরের পান করাইয়া দিল পানি, একটা গাইবি আওয়াজ, কে যেন গাইবি আওয়াজ দিয়ে বলে, জীবনে যত গুনাহ করছো কুকুরের পানি পান করাবার কারণে তোর সব গুনাহগুলো মাফ হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, সামান্য একটু কুকুরকে পানি পান করার কারণে, এটা তো নফল ফরজ কোনো আমল না, কিন্তু ইখলাস ছিল, আল্লাহর জন্যই করেছে, মায়া লাগায় কাউকে দেখানোর জন্য করে নাই। আমার মাওলার কাছে পছন্দ হয়ে গেছে, আমার মাওলা ওই জাহান্নামী নারীটারে মাফ করে দিছে। আবার একজন জান্নাতি নারী, আমলওয়ালা নারী, ভালো ভালো আমল করছে, কিন্তু জীবনের শেষ বেলা একটা বিড়ালের ঘরের মধ্যে বাইদা ফেলাইছে, খাঁচায় আটকায় দিছে। বিড়ালের নিজেও খানা দেয় না, অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগটাও দেয় না। এইবার এই বিড়াল না খাইয়া ধুকে ধুকে খাঁচায় মরে গেছে। রহমতের নবী হাদিসে বলেন, সাহাবায়ে কেরামদের বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই জান্নাতি নারীটা বিড়ালের সাথে জুলুম করার কারণে গাইবে আওয়াজ আসছে, তোর জীবনে যত নেক আমল করছো, একটু সামান্য অপরাধের কারণে তোর সব আমলগুলো বরবাদ হয়ে গেছে। রসুলের হাদিস, একটা বিড়ালের সাথে এতটুকু অন্যায় করলে, জুলুম করলে যদি এমন হয়, যারা মানুষ হইয়া মানুষের উপরে জুলুম করো রে বাবা, এখনো কি আল্লাহর ভয় নাই? আমার মাওলার আদালতে কি জবাব দিবা? এখনো সময় আছে, তওবা করে নাও। ও কুড়িগ্রামের মুসলমান বাবারা, এখনো কি হুঁশ ফিরিবে না? কয়দিন দুনিয়াতে বাঁচবা? ও যুবক বাবা, এতক্ষণ যে চিল্লাইয়া চিল্লাইয়া বয়ান করছি, একবারও কিন্তু বলি নাই চরমোনাই না গেলে তুমি জাহান্নামী, একবারও বলি নাই পাস করলি না দিলে জাহান্নামী, একবারও বলি নাই তুমি
মাদ্রাসায় পড়ো, না পড়লে কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামী, তাবলিগে না গেলে জাহান্নামী। ওরে আমি তাবলিগের মানুষ, আমি পীর সাহেবদের মুরিদ, আমি কওমি মাদ্রাসার সন্তান, কিন্তু আমি তোমাদেরকে ভিন্ন পরামর্শ দেই। বাবা স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোয়া করে গেলাম কলিজা দিয়া, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, এমপি হও, মন্ত্রী হও, চেয়ারম্যান মেম্বার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে একটা দাবি বাবা, বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই ডাক্তার হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা, 3 জায়গায় বেয়াদবি করবা না। মা বাবার সাথে বেয়াদবি করবা না, মরার আগে জীবন ধ্বংস হয়ে যাবে। 2 নম্বরে শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, লেখাপড়ার জিন্দেগি তোমার বরবাদ হয়ে যাবে। 3 নম্বর আলেম ওলামার সাথে বেয়াদবি করবা না, জীবন তোমার মরার আগে ধ্বংস হয়ে যাবে। তুমি ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া, এরপরে শিক্ষকের দোয়া নিয়া তুমি ডাক্তার হও, খোদার কসম তোমার সম্মান থাকবে পুরো দেশব্যাপী সবার উপরে। সম্মান কে দেয়? আচ্ছা বাংলাদেশে এমন কোনো ভালো ডাক্তার নাই পুরা বাংলাদেশে চিনে? নাই? খোঁজ নিয়ে দেখো, ওই ডাক্তার কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ডাক্তার আলেম ওলামার পরামর্শ নিয়ে চলে, এবং মা বাবার দোয়ায় সম্মান বেড়ে গেছে। ও আল্লাহর বান্দারা, ডিসি হও, এসপি হও, বেয়াদব হইও না, মা বাবার বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। শিক্ষকের বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। ওলামায়ে কেরামের বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। তাদের দোয়া নিয়ে যদি ইঞ্জিনিয়ার হও, এসপি হও, ডিসি হও, সম্মান সবার উপরে চলে যাবে। তোমার আচরণে কোনো দিন যেন আলেম কষ্ট না পায়, মা বাবা কষ্ট না পায়, শিক্ষকেরা কষ্ট না পায়। যদি এভাবে চলতে পারো, দেখবা তোমার সম্মান সবার উপরে। মরিয়া গেল সবাই কলিজা দিয়া দোয়া করবে। এইবার বাস্তবে একটু আমাকে জবাব দাও যুবক বাবারা, তোমার মতো জেনারেল লাইনের সন্তান, এসপি, ডিসি, ওসি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, সত্য কথা বলো, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি? তোমার কপালে না জানি কার বরদোয়া লাগছে, বলো তুমি পারো না কেন? কুড়িগ্রামের বাজারে ঘুরো, কত ব্যবসায়ী আজান হয়ে গেলে দোকান বন্ধ করে নামাজে যায়, বলো বাবা তুমি কেন নামাজ পড়ো না? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তোমার কপাল কেন খারাপ, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এই এলাকায় আপনাদের মতো কত মা বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় ব্যয় করে না। ও আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? একটা ভালো সন্তানের মা হইয়া যান, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানান, আদর্শবান প্রফেসর বানান। আপনিও আদর্শ শিক্ষা দিয়া যান, আপনার ব্যবহারে কোনোদিন যেন স্বামী কষ্ট না পায়। নামাজ ছাড়বেন না, আর বেপর্দায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। এরে আম্মা জান, আপনার সন্তানটা ভালো হলে আপনার সুনাম হবে, কবরে আপনি শান্তি পাবেন। কোরআন পড়াইয়া একটা সন্তান ডাক্তার বানাবেন, ডাক্তারিও করবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। ও আম্মা জানেরা, এখনো কি তওবা করবেন না? আপনাদের এত জীবন ধন্য, আপনারা নবীদের মায়ের মতোই তো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী। এরে আম্মা জান, এই দুনিয়ায় বড় এক বেঈমান ছিল ফেরাউন। বলেন তার স্ত্রীর নাম কি? আপনারা সবাই জানেন, মা বোনেরাও জানেন। এই বড় বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়া কত আল্লাহর ওলি ছিল। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হবে। এত বড়
বেঈমানের ঘরে থাকিয়া আসিয়া কেমনে আল্লাহকে রাজি করে চললো। আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। কত স্বামী দেখি নিজে নামাজ পড়ে না, কিন্তু আমগো কাছে এসে গর্ব করে, হুজুর আমি খারাপ হলে কি হবে, আমার স্ত্রী নামাজ পড়ে, আমার স্ত্রী পর্দা করে। ও আম্মা জান, আপনি নামাজ পড়লে তো স্ত্রী হিসাবে আপনাকে স্বামী বাধা দেয় না, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। যুবক ভাইদেরকে বলবো, বাবারা কয়দিন আর বাঁচবা? চোখের সামনে শুধু যুবকের লাশ আর লাশ, পানির মধ্যে লাশ, ঘুমের বিছানায় লাশ, যুবকদের লাশ, ওই গাড়ির তলে যুবকের লাশ। এমন কোনো দিন নেই যুবকের লাশ নাই। এখনো কি তওবা করবা না? আরে মানুষের শখ থাকে কিছু গুনাহ করার, তুমি তো শখ মিটাইয়া মিটাইয়া গুনাহ করছো। মনে চাইছে পার্কে দৌড়াবা গেছো, মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা করছো, মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই। এখনো কি শখ মিটে নাই? আর কত রাত্র মোবাইল চালাইলে শখ মিটবে বল? আর কতবার পার্কে মেয়ে নিয়ে দৌড়াইলেন শখ মিটবে বল? আর কতবার নামাজ ছাড়লে দাড়ি কাটলে শখ মিটবে বলো রে বাবা? এবং এটাও বলো, তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? আল্লাহ না করুন ঘুমের মধ্যে মরে না মানুষ। কালকে যদি ঘুমের থেকে মা ডাকে আর তুমি সাড়া না দাও, মা একটা চিৎকার দিয়ে বলবে, আমার বাবা বিদায় হয়ে গেল, আমাকে কে মা বলে ডাকবে? আমি আর আম্মু ডাক আমার বাবার থেকে শুনবো না। বাবায় বলবে, ইমাম সাহেব তাড়াতাড়ি জানাজা দেওয়ার জন্য রেডি হন। আবার এক দলকে বলবে, বাজারে যা কাফন কিনে নিয়ে আয়। আর এক দলকে বলবে, যা বাড়ির পেছনে বাঁশবাগানে কবর খনন কর। আবার কাউকে বলবে, গরম পানি কর, আমার বাবারে চিরবিদায় দিব। তোমার আমার গায়ের গেঞ্জি বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে, সাদা কাফনের প্যাকেট বানাইয়া শেষ বিদায় খাটে উঠাইয়া যখন জানাজার ময়দানে নিবে, মা একটা চিৎকার দিয়া বলবে, আমার বাবারে কই নাও, বিদায় বেলা চেহারাটা আর একবার দেখা। আমার বাবার মা ডাকে যে এত মজা পাইতাম, এই মজার ডাক আর বুঝি আমি পাবো না। ও যুবক, ওই অন্ধকার কবরে যদি কালেমা নিয়া না যাও, ওই কবর হবে জাহান্নামের গর্ত, হাসরের ময়দান হবে ভয়ঙ্কর। এখনো সময় আছে, তওবা করো। আল্লাহর কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতি, গুনাহগারদের জন্য জাহান্নাম। এখনো সময় আছে, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক আর গুনাহ করব না রে আল্লাহ। আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह की तरूफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह